বেবি কেমন লাগলো? বাবু জাস্ট ওয়াও, তোমার পছন্দ তো সবার থেকে আলাদা। এই গাড়িটার দাম কিন্তু অনেক, একজন বিপদে পড়ে কম দামে বিক্রি করে দিচ্ছে, আমিও নিয়ে নিচ্ছি। স্যার 1000 টাকা চাই না, 10 টাকা দেন। আপনি 1000 টাকা না নিয়ে 10 টাকা কেন চাচ্ছেন? আপা, প্রেমিকের কাছে ভিক্ষা চাইলে প্রেমিকারে ফুটানি দিয়ে হানের লেগা 1000 টাকা লোট বাইর করে দেয়। পরে দোকানে যা দেখি নোট জাল। পরে কি করুম, পরে ভাবি 10 টাকাই ভালো আসিল। এটা রাখেন, এটা আসল। আপনি দরকার পড়লে যে কোনো একটা দোকান থেকে চেক করে নেন। স্যার গরিবের লাগে দুষ্টামি করেন না, পরে ভিতর থেকে অভিশাপ বাড়িব। অক্সিজেন দিয়েও সম্পর্কটা টিকা রাখতে পারবেন না। আপনি নিশ্চিন্তে নিতে পারেন, কোনো সমস্যা নাই, এটা অরিজিনাল। আপা, আপনার কথা একটা হাই রিস্ক নিলাম, কিছু মনে করেন না। চুন খেয়া মুখ করছি তো, কেউ দেখলেই ডর লাগে। আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা চলো আমার অফিস। চলো। দিশা আসো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম হাকিম ভাই। আপা আমি না ভাইয়া দাঁড়া বলি বসো। হাকিম ভাই, নীরব আর আকাশকে একটু ডাক দিয়ে নিয়ে আসো তো। আচ্ছা ভাইয়া। বলো কি খাবা? তোমার অফিসে এসেছি, তুমি যা খাওয়াবে তাই খাবো। তাই? এই দিশা, ও হচ্ছে নীরব, আমাদের অ্যাকাউন্টেন্ট, আর হচ্ছে আকাশ, ম্যানেজারের দায়িত্ব পালন করছে। বাই দ্য ওয়ে, এই দুজন কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, আমরা একসাথেই বড় হয়েছি। তাই ভাবলাম চাকরি দিয়ে একসাথে কাজ করি। ওয়াও, দ্যাটস গ্রেট, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। নীরব, আকাশ, ও হচ্ছে তিশা। ও তাই নাকি? আপনি তাহলে তিশা? আপনার নাম কত শুনেছি, আজ সামনাসামনি দেখে ধন্য হলাম। আপু, আজকে কিন্তু আমাদের সাথে লাঞ্চ করতে হবে। হ্যাঁ, লাঞ্চ। হাকিম ভাই, হাকিম ভাই, জি ভাইয়া। শোনো ভাই, লাঞ্চ নিয়ে আসো সবার জন্য। আচ্ছা ভাইয়া। বাই দ্য ওয়ে তিশা, তুমি আর আমি তো বাইরে লাঞ্চ করতে পারি। হ্যাঁ, সে কি রে, তুই না হাকিম ভাইকে লাঞ্চ আনার জন্য পাঠাইলি? প্রবলেম কি? লাঞ্চ পাঠায় দিছি যেহেতু নিয়ে আসুক, তোরা দুজন করে নিবি, আর যদি বাকি থেকে বাসায় নিয়ে যাবি, একই তো কথা। এটা কোন কথা হইল? আর চিল, কোনো সমস্যা নেই, চল। আচ্ছা ঠিক আছে। আর মগবাজারের ফাইলগুলো রেডি রাখিস। ঠিক আছে। দোস্ত, জয় যদি টের পেয়ে যায়, দুইজনের একজনের কিন্তু চাকরি থাকবে না। আরে দূর বেটা, জয়ের বিজনেস সম্পর্কে কোনো আইডিয়া আছে? সবকিছুর দায়িত্ব তো আমাদের উপরে। ওকে দোস্ত, আমি তোর সাথে আছি। হ্যাঁ নীরব, বল। দোস্ত, একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? আমাদের যে ইংল্যান্ডের বায়ারটা আছে না, উনি তো অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছে। মানে বলা নাই কওয়া নাই, অর্ডার ক্যান্সেল? 20 লাখ টাকা মাল তো রেডি। কিছু করার নাই রে, এখন এই মালগুলো লোকাল বাজারে লটের দামে বিক্রি করতে হবে। লটে বিক্রি করলে কত পাবো? এই ধর 1.5-2 লাখ টাকা। মানে কি 20 লাখ টাকার মাল 1.5-2 লাখ টাকা? ও দোস্ত, কি করব বল, আমাদের কপালটাই খারাপ। আচ্ছা ঠিক আছে, তুই আর আকাশ যেটা ভালো মনে করিস কর। ঠিক আছে বন্ধু, মন খারাপ করিস না, হ্যাঁ খেয়াল রাখিস। বন্ধু, কাজ হয়ে গিয়েছে। বায়ার যদি মালটা নিত, কানা করিও পেতাম না। আচ্ছা দোস্ত, বাইরে যদি আমরা এই মালগুলো বিক্রি করি, তাহলে আমাদের কেমন বেনিফিট হবে? 6 লাখ টাকার মতো তো অনায়াসে পেয়ে যাবো। যদি জয়কে আমরা 2 লাখ দিয়ে দিই, তাহলে থাকলো কত? 4। তোর 2 আমার 2। তিশাকে ফোন দেখি। হ্যাঁ তিশা, তিশা একটু ছাদে আসবে প্লিজ। এখন? আচ্ছা তুমি দাঁড়াও, আমি আসতেছি।
আমি না অনেক বড় একটা বিপদ আটকে গেছি। কি হয়েছে জয়, আমাকে খুলে বলো। আমি যে বিজনেসটা করি, আমার একটা বায়ার হুট করেই আমার 20 লাখ টাকার অর্ডার ক্যান্সেল করে দিছে। চোখের পলকে আমার 20 লাখ টাকা লস হয়ে গেছে। কি বলো? তুমি তো আমাকে প্লিজ হেল্প করো না প্লিজ। জয়, তুমি তো জানো আমি বাপির সাথে রাগ করে দেশে এসেছি, আর আমি তো শুধু খরচের টাকাটাই নিয়ে আসছি। যেহেতু রাগ করে এসেছি, আমি তো টাকাও চাইতে পারছি না জয়। হ্যাঁ ঠিক ঠিক বলছো। না এখন আমি কি করবো, আমার মাথা একদমই কাজ করতেছে না তিশা। তোমার গাড়িটা বিক্রি করে দাও। এত শখের গাড়িটা বিক্রি করে ফেলবো? যেহেতু তুমি বিপদে পড়েছো, গাড়িটা বিক্রি করে দাও। আবার যখন সুযোগ আসবে কিনে নিও। ঠিক বলেছো, গাড়িটা বিক্রি করে দিই, কারণ এত শর্ট টাইমের মধ্যে আমি রিকভার করতে পারবো না। কিন্তু কার কাছে? নীরবকে ফোন দিই, নীরব আমাকে হেল্প করতে পারবে। তো জয় কোন দিছে? রিসিভ কর, দেখ কি বলে। আউস করেছে। হ্যাঁ দোস্ত, নীরব দেখ তো আমার গাড়িটা কত দিয়ে বিক্রি করা যায়। তুই এখন গাড়ি বিক্রি করে দিবি? হ্যাঁ, ওটা ছাড়া তো এখন কোনো ওয়ে নাই, ব্যাংক লোন তো পরিশোধ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ, আমি দেখতেছি কি করা যায়। দেখ না ভাই প্লিজ, দেখবে। জয়, লাইফে খারাপ সময় যেমন আসে, ভালো সময় আসে, দেখবা সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমার বাপি কল দিবে, আমি বাসায় যাই। কি রে ভাইয়া, মুড অফ কেন? কই মুড অফ? মুড অফ না। তিশাপুর সাথে ঝগড়া হয়েছে? আর না, কি বলিস, কারোর সাথেই কোনো ঝগড়া টগড়া হয়নি। তাহলে আমার নবাব ভাইয়ের মুড অফ কেন? তুই বুঝবি না। জানি না তোর কি হয়েছে, কিন্তু আর যাই কর, বাবার শেষ সম্বলটা নষ্ট করিস না। বাবার শরীরটা এমনিতে খুব খারাপ যাচ্ছে। মিলি, আমি তো বাবার সবগুলো টাকা নষ্ট করে ফেলেছি রে। কি করব আমি এখন? এই তোর কি হয়েছে রে? কদিন যাবত কেমন যেন তোকে চুপচাপ দেখি, কোনো সমস্যা? না মা, কিছু হয়নি। মা, অফিসের কাজের প্রয়োজনে গাড়িটা বিক্রি করে দিয়েছি। আরে দরকার হয়েছে বিক্রি করছিস, এতে মন খারাপের কি আছে? মা, বাবার শরীরটা এখন কেমন? খুব একটা ভালো না রে। শোন, তোকে তো একটা কথা বলাই হয়নি। ওই যে মিলিকে যারা দেখতে আসছিল, ওরা তো মিলিকে অনেক পছন্দ করছে। ওরা না বিয়ের দিন তারিখ ঠিক করতে চাচ্ছে। মা, কিছুদিন পরে করলে হয় না? শোন, ছেলেটা না অনেক ভালো রে, আর ফ্যামিলিটাও অনেক ভালো। এরকম ফ্যামিলি আমি হাতছাড়া করতে চাচ্ছি না রে। ঠিক আছে, আসতে বলো। ঠিক আছে, তুই রেডি হয়ে অফিসে যাবি না? আজকে ভালো লাগছে না মা, একটু রেস্ট নিই। ও আচ্ছা, ঠিক আছে, আমি যাই। সারাটা দিন হাজার হাজার রিক্সা এখানে বসে, আজকে দরকারের সময় একটা রিক্সা হবে। আই খালি, তোমাকে তো অনেকগুলো ফোন দিলাম, তুমি ফোনই ধরলা না। আমি ওয়াশরুমে ছিলাম। তো ওয়াশরুম থেকে বের হয়ে একটা ব্যাক করতে পারতাম তো। আসলে আমি অনেক বিজি ছিলাম, আর তাছাড়া মনেও ছিল না। ঠিক আছে, কোথায় যাচ্ছ? একটু পার্লারে যাব, তারপর শপিং এ যাব। বাহ, ভালো হইলো তো, তাহলে তো দুজন একসাথে যেতে পারি। আমি গাড়ি কল করেছি, চলে আসতেছে। গ্রেট। এইটা নাকি তোমার গাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমার গাড়ি চলে এসছে তো। বাই। দিশা,
আমার না আজকে একটা জরুরি কাজ আছে, কিছুই খুঁজে পাচ্ছি না। কাইন্ডলি আমাকে একটা লিফট দেওয়া যায়? সরি জয়, আমার তাড়াতাড়ি পার্লার যেতে হবে।